শেষ লেখা। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, ইনফিনিটি দিয়ে করব। ইনফিনিটির একটা ম্যাথ এখানে দিছে, ভালো করে বোঝার জন্য আমরা কি করব, আরো দিয়ে একটা ম্যাথ করব। কি করতে হবে, ইনফিনিটি থাকলে হচ্ছে ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস হচ্ছে 1 বাই এক্স, আর পাওয়ারটা কি এক্স ইকুয়াল টু হচ্ছে এন। তাহলে এখানেও আমরা কি করে দিব, আলাদা করে দিব। আলাদা করার পর এটা কত বলো, এটা হচ্ছে ই, আর এটা কত, এটা ইনফিনিটি মানে হচ্ছে এটা ভাগ করলে প্রায় কি শূন্য হয়ে যাবে। সো 1 আর 3 আছে, তার মানে এটা 1 হবে। পাশে এখানে ফর্মুলা লিখে দিব, বুঝছি। এটা লেখা হয়ে গেলে এখানে পাশে যেটা আছে এটা করো।
এক্স লেখার কি দরকার, এক্স এক্স তো আছে এখানে। না, দেখো সবাই খেয়াল করো, 1 প্লাস 1 বাই কি এক্স, তার মানে এক্স হবে কত, এক্স কত 5x। এখন দেখো তোমরা তো ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবে না, লেনদেন ভালো না। এখন ভিতরের পার্টটা নিয়ে কোন সমস্যা নাই, ভিতরের পার্ট ঠিক আছে, এই যে পাওয়ারটা চেঞ্জ করতে করা লাগছে সূত্র নির্ণয়ের জন্য। কত আছে 4x, 4 কি এখানে আছে, নাই, তাহলে 4 উপরে ছিল 4 রয়ে গেছে, x কিন্তু আছে এখানে। অতিরিক্ত কি করা হয়েছে, 5 কি করা হয়েছে এখানে গুণ করা হয়েছে, তাহলে 5 কি করতে হবে, ভাগ করতে হবে। পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, এখন দেখো এই দুটো গুণ করো, গুণ করলে কত হয়, এই যে আগেটা আসছে 4x। এখন এটুকুর ফর্মুলা কি, এ টু দ্য পাওয়ার কত 4/5, পাঁচটা তো ফর্মুলা লিখতে হবে, এর মধ্যে নাম্বার আছে, এটাই আছে। হয়ে গেছে লেখা। তাহলে এই টাইপের লাস্ট একটা ম্যাথ করব কমপ্লেক্স ফর্মেটের, এটা পারলে বাকি সবগুলাই পারা যাবে। তাহলে যে এরকম দিবে, মনে করো এখানে একটা 5 দিয়ে রাখো, হ্যাঁ, একটা +5 দিয়ে রাখো। হুম, তো দেখো লেখা বন্ধ করে দেখ, 1 প্লাস 3/x। প্রথমে নিয়মটা কি, প্রথমে হচ্ছে হলো যদি এই দুইটা টার্মের মধ্যে যদি কি থাকে, হলো প্লাস মাইনাস থাকে, তাহলে কি করে দেবে, এদেরকে আলাদা করে দিব। প্লাস হচ্ছে 5/11, সবসময় পাওয়ার যেখানে ধ্রুবক থাকবে সেখানে সবসময় 1 আসবে, কারণ এই মানটা যদি অনেক বড় সংখ্যা হয় 3 দিয়ে ভাগ করলে প্রায় কি হবে, ওই সংখ্যাটা দিয়ে 3 দিয়ে ভাগ করলে কি হবে, মানে 3 কে যদি এই সংখ্যা অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করা প্রায় শূন্য হবে না, তো শূন্যের পাওয়ার কত, এটা 1, 1 এর পাওয়ার, এটা তো খুব ছোট সংখ্যা, এটা 1ই হবে। আর এই পাঁচটা ক্যালকুলেশন করতে হবে, এই পাঁচটা ক্যালকুলেশন কিভাবে করবো খেয়াল করি। সূত্রের প্যাটার্ন কি, যখন ইনফিনিটি থাকবে কি থাকবে, ইনফিনিটি, তখন 1 প্লাস 1/x আনতে হবে, কি আনতে হবে, 1/x, 1 তো আছে, 1 প্লাস 1 দিতে হবে, তাহলে x লিখলে কত লিখতে হবে, x/3, ভেরি গুড। তো এইখানে যা হবে x, এখানে কত লিখতে হবে, x/3, বাকি এখন যদি লেনদেন যা যা ভালো হবে তার সমাধান ভালো হবে। এখন x তো এখানে আছে, এখানেও আছে, 3 কি করা আছে, ভাগ করা আছে, তাহলে 3 কি করতে হবে, গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। আর 4 কি উপরে ছিল, উপরে 4 থাকবে, নিচে 11 ছিল, 11 থাকবে, আর তো কিছু করা লাগে নাই। এটার মান কত, 1। এবার তাহলে প্রথম পার্টের ফর্মুলা কত হয়, এটা হয় কি ই, আর এখানে কত আসে 12 ডিভাইড বাই কত 11, এটাই आंसर। এই যে যখন ধ্রুবক মান থাকবে তখন তো নিচে ঠিক এখানে কোন দিয়ে ভাগ করবে, মানে বড় মান বলতে কত, বড় মান বলতে যে বলছেন
যখন ধ্রুবক মান থাকে, ওই যে এখানে বাকি পার্টটা, এখানে তো 5 7 10 12 এরকম থাকে, তো এটা তো ইম্প্যাক্ট করবে না, এটা তো প্রায় জিরো। ওয়ান এর পাওয়ার ওই যে বললাম 5 10 5 ওই যে 30 40, ওগুলোতে ম্যাটার করবে না। ওয়ান না মানে তোমার যদি এটাতে এই যে 3 কে যদি অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করো, প্রায় কত হবে? অনেক শূন্যের কাছাকাছি হবে না, মনে করো 0.3 হইলো মনে করো। এবার এটা তুমি এটা প্রায় কত? ওয়ানে দেখাচ্ছে। এখন এটার পাওয়ার যদি তুমি হচ্ছে হলো কত দাও, এই যে কত, 5/11, 5 ভাগ হচ্ছে 11, কত আসছে? ওয়ানই তো আসছে। এটা করছো? এটা? তাহলে এই টাইপটা শেষ হয়ে গেল। সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ আমরা এখন চলে আসবো, সে টাইপ হচ্ছে 8। টাইপ 8 এর ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু হচ্ছে 1, অথবা লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 x বাই sin x ইকুয়াল টু তাও কি 1। যদি এখানে sin এর জায়গায় 10 থাকে সেই ক্ষেত্রে একই রুল, sin এর 10 এর ক্ষেত্রে একই রুল। জানো তোমরা এটা নাকি মাত্র জানছো? তোমরা কি জানো যে যখন থিটার মান হচ্ছে শূন্যের কাছাকাছি হয়, তখন হচ্ছে হলো সাইন থিটার মান হচ্ছে থিটার রেডিয়ান মান সমান হয় টেন থিটার মান, আর হচ্ছে থিটার রেডিয়ান মান সমান হয়, জানো? আর কস থিটার মান কত হয়? প্রায় কত হয়? 1 হয়, জানো? ফিজিক্সে করাইছে। লাখটা জানি, বাকিটা জানো না? আচ্ছা, অবশ্য আমার ফিজিক্স ক্লাসে দেখাইছি প্রমাণ। তো তোমরা যদি দুইজনেই ফিজিক্স করো না, সেই জন্য তোমাদের দুইজনকে দেখানো যায়। থিটা ডিগ্রি। আচ্ছা বলো দেখি, আন্তর্জাতিক পদ্ধতিতে কোন একক কি? মাদি? হুম, শিওর? রেডিয়ান ডিগ্রি না? ঠিক বলছো, দেখ কি হবে, রেডিয়ান হবে। তো এখন শূন্যের কাছাকাছি মনে করো 0.0000 5টা দিয়ে একটা 1 দিলাম,
রেডিয়ানে কত হবে? রেডিয়ানের সূত্র কি? 3 ডিগ্রি ইকুয়াল টু থিটা ইনটু কি পাই বাই 180। করো এটা কনভার্ট করে, এটা কত হয়? কত আসে বলো? 1 পয়েন্ট মাইনাস সাইন থিটা। তো থিটার ক্ষেত্রে এখানে আমরা সাইন থিটা কস থিটা টেন থিটা এখানে ডিগ্রি বসাই। তাহলে সাইন এই মানটা বসাও তো কত আসে? 1.7453 ইনটু টু দ্য পাওয়ার মাইনাস টেন থিটা কস কস দেখবে যে 0.99 পাই 1 আসে। বুঝতেছি? এরকম আরো বিভিন্ন মান ধরে করতে পারো। মনে করো জিরো এখানে কটা নিয়েছিলাম? 3টা। এটা কিন্তু জিরো কাছাকাছি না, বুঝা? এটা কিন্তু অনেক বড় সংখ্যা। তো এখানে 5টা নেওয়া হয়েছে, যদি আমরা আরো নিই, মনে করো এখানে 3টা 6টা 7টা নিয়ে তারপরে দিলাম 6 দিলাম। এবার দেখো তো কত আসে, রেডিয়ানে কত আসে? 1.9 সাইন থিটা, থিটার ডিগ্রি মান বসাবো। রিলেশন এটা কত আসে? 1 আসে। তো এটা জিরোর কাছাকাছি যদি হয়, সাইন থিটার মান আর হচ্ছে থিটার মান সমান, তবে থিটার ডিগ্রির মান না, থিটার কোন মানে? রেডিয়ান মানের সমান। টেন থিটার মান থিটার ডিগ্রি না, কিসের? রেডিয়ান মানের সমান। কারণটা কি সমান হয় কেন? এটা আমরা ক্যালকুলেটর চেক করে দেখলাম যে সমান হয়েছে। সমান সমান হয় কেন এটার ব্যাখ্যা আছে, আমরা শিখবো সামনের ক্লাসগুলোতে। তারপর তো এটা শিখলাম যে এই যে কনসেপ্টটা আসছে, এটা যদি সাপোজ হচ্ছে যে যদি বড় কোণ হয়, মনে করো যে এখন দিলাম 60 ডিগ্রি, তখন কি এই টেকনিক আর খাটবে না। খুব ছোট মানের জন্য জিরোর কাছাকাছি যদি, তাহলে খাটবে। দেখো চেক করে দেখো, 60 ইন্টু 3.1416 ভাগ 180 কত আসে? কত আসে? 1.14047 তো সাইন 60 ডিগ্রির মান কত? 0.866। টেন 60 ডিগ্রির মান কত? এটা কত? বলে এখন সমান হয়েছে? হয়েছে? হয় নাই। এই জন্য যখন থিটার মানটা শূন্যের কাছাকাছি হবে, তখন সাইন থিটার মান আর থিটার রেডিয়ান সমান। টেন থিটার মান আর থিটার কি রেডিয়ান সমান। এই জন্য দেখো যে এখানে যখন এক্স এর মান শূন্য, শূন্যের কাছাকাছি, তো এটা মান হয়েছে কেন? কারণ সাইন এক্স এর মান আর এক্স এর মান দুইটাই সমান না। মানে সাইন থিটা যদি থিটা হয়, তাহলে সাইন এক্স কত? এক্স হবে, এক্স কাটা গিয়ে 1। এখন আপনার প্রশ্ন হতে পারে কজের ক্ষেত্রে ফর্মুলা হয় নাই কেন? কজের ফর্মুলা কি হবে? দেখো কজের ফর্মুলা নিজে নিজে বানাও। ফর্মুলা না, এটা জাস্ট তখন ক্যালকুলেশন করতে হবে। এক্স জিরোর কাছাকাছি হচ্ছে কজ এক্স বাই এক্স। বলো, তোমরাই বলো কত হবে? এক্স জিরোর কাছাকাছি, তাহলে হচ্ছে এক্স বাই কজ এক্স কত হবে? এটা এটা জিরো হবে, এটাতে সমস্যা নাই। এক্স জিরো বসলে জিরো, আর এখানে কজ জিরো হচ্ছে 1। আর উপরটা কত হবে বলো তো?
ইনফিনিটি হবে, কত হবে? কারণ উপরে ওয়ান আর নিচেতে অনেক ছোট সংখ্যা ভাগ করলে অনেক বড় সংখ্যা হবে। তো এটা ফর্মুলা না, এটা বসাই দেখতে হবে। তো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো সাইন আর টেন এর জন্য। খেয়াল করি যে এক্স যদি জিরোর কাছাকাছি হয়, শর্ত হচ্ছে জিরোর কাছাকাছি হইতে হবে, তখনই হচ্ছে হলো টেন এক্স এর মান আর এক্স এর মান সমান, দুইটা সমানের জন্য কাটাকাটি করে ওয়ান। ফর্মুলাগুলো বুঝছি। এখন কেন এটা সমান হয়েছে সেটা বললাম, যে এই দুইটা কেন সমান হয় সেটার ব্যাখ্যা আমরা শিখবো। এগুলো সব লেখা হয়েছে? আচ্ছা লেখো, ধীরে ধীরে লেখো, তার ঘুরে করার কিছু নেই।